السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز الغفار خلق الإنسان من صلصال كالفخار والصلاة والسلام على رسوله المختار إمام المتقين والأبرار وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আমি আজ বিশুদ্ধ ইসলাম প্রচার ও ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে শীর্ষক কিছু আলোচনা পাশ চালাবো ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম জীবনে ধারণ করা, ইসলামকে বিশুদ্ধ পন্থায় বোঝা ও প্রচার করা একজন মুসলিমের মৌলিক দায়িত্ব। আর এই দায়িত্ব নিজেকে ইলমে দ্বীনে পারদর্শী করা অসীম গুরুত্ব রয়েছে। আমি আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হলো ইলমে দ্বীন কি। ইলমে দ্বীন মানেই হলো ইসলামের সঠিক ও বিশুদ্ধ জ্ঞান। এই জ্ঞান শুধু নামাজ রোজা হজ জানার জন্য নয়, বরং পুরো জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গড়ে তোলার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? জ্ঞানেই মানুষকে আলাদা করে পশু থেকেই, আর দ্বীনের জ্ঞানেই মানুষকে আল্লাহর উপর পরহেজগার বানায়। কুরআন ও হাদিসে ইলমে দ্বীনের গুরুত্ব। মহান আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের প্রত্যেক দলে কিছু লোক যেন দ্বীনি জ্ঞান অর্জন করে এবং ফিরে এসে তাদের জাতিদেরকে সতর্ক করে। এই আয়াত আমাদেরকে বলে দেয়, দ্বীনি জ্ঞান অর্জন করা ব্যক্তিগত প্রয়োজন নয়, বরং সমাজের অপরিহার্য দায়িত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের পথে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আরেক হাদিসে এসেছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কুরআন শিখে অন্যকে কুরআন শিক্ষা দেয়। ইলমে দ্বীন প্রচার করা নিজের ইবাদতের সমান। ইলম ছাড়া ইসলাম বোঝা ও প্রচার করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কেন বিশুদ্ধ ইসলাম প্রচার ও ইলমে দ্বীন জরুরি? প্রিয় শ্রোতাবিন্দু, আজকের দুনিয়ায় ইসলামকে নিয়ে নানা ভ্রান্ত কুসংস্কার ছড়িয়ে পড়ছে। ইসলামকে কেবল রীতিনীতি ধর্ম মনে করছে, কেউ নিজের মতন ব্যাখ্যা করছে। ইসলাম কি তা জানে না। এই বিভ্রান্তি দূর করার একটি উপায় হলো ইলমে দ্বীন, কারণ ইলমে দ্বীন আমাদের বিশ্বাস শুদ্ধ রাখে। মহান আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তোমরা জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। যে আল্লাহকে যেমন ভাবে চিনবে তা শুধু দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে জানা যায়। ইলম ছাড়া মানুষ সহজে ভ্রান্ত বিশ্বাসে পড়ে যায়। ইলমে দ্বীন আমাদের আমল শুদ্ধ রাখে। মহান আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর তুমি তোমার রবের পথে সুন্দর হিকমতের মাধ্যমে আহ্বান করো এবং তাদের সাথে সুন্দরতম পন্থায় বিতর্ক করো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু নিয়ম জানি না। এই নিয়ম জানার জন্য আমাদের ইলমে দ্বীন অর্জন করা বাধ্যতামূলক। ইলমে দ্বীন ছাড়া দাওয়াত কবুল হয় না। সে নিজে জানে না, সে অন্যকে কিভাবে সঠিক পথ দেখাবে। ইলমের আগে, দাওয়াতের আগে নিজের জ্ঞানকে পুক্ত করতে হবে। ইলমে দ্বীন সমাজের শান্তি ও শান্তি। যে ব্যক্তি ইলমে দ্বীনের আলোয় আলোকিত হয়, সে কখনো ঘুষ প্রতারণা করবে না। তাহলে শান্তি আসবে, অন্যায় দূর হবে। ইলমে দ্বীন পরকালীন মুক্তির চাবি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ব্যক্তি ইলম অর্জন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করবেন। অতএব দ্বীনি জ্ঞান অর্জন করা দুনিয়ার কাজ নয়, বরং সমাজের মুক্তির অপরিহার্য দায়িত্ব। বাস্তব উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইলমের গুরুত্ব বেশি দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখতেন, সাহাবাদেরকে শিখাতেন এবং অন্যদের মধ্যে প্রচার করতেন, আর এর মাধ্যমে পুরো বিশ্ব ছড়িয়ে পড়ছিল। আজ যদি আমরা সত্যিকার অর্থে বিশুদ্ধ ইসলাম প্রচার করতে চাই, তাহলে আমাদেরকে সাহাবাদের মতন দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই, ইলমে দ্বীন হচ্ছে ইসলামী মেরুদণ্ড। ইলম ছাড়া দাওয়াত নেই, ইলম ছাড়া আমল নেই, ইলম ছাড়া বিশুদ্ধ ইসলাম প্রচার করা সম্ভব নয়। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা ইলমে দ্বীন অর্জন করব এবং নিজেকে সংশোধন করব এবং দ্বীনের মধ্যে আল্লাহ সঠিক বাণী প্রচার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধ ইলমে দ্বীন দান করুক এবং অন্যদের মধ্যেও তা শিখাতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।